প্রশ্ন হচ্ছে, ঈশ্বর এক, অদ্বিতীয়, এই সত্য কিভাবে উপলব্ধি করা যায়? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? গুরুজি, আমি একটু জিজ্ঞাসু টাইপের লোক। হ্যাঁ, হোক, কি কি প্রবলেম, আমি তো জিজ্ঞাসু টাইপের লোক খুঁজেই পাই না। তুই দেখিস না ক্লাসে আইসা দূরবীন দিয়া খুঁজি আমি। কেউ কিছু বলবা, কেউ কিছু বলবা, বলো না গো। আমি দূরবীন দিয়া খুঁজি। তো তুই তো আমার আশীর্বাদ, তোরে পাওয়া। গুরু মহাজনের কাছে জিজ্ঞাসা রাখার অভ্যাস আমার ছোটবেলা থেকেই। তাই অপরাধ ক্ষমা প্রার্থনা রেখে আজ যোগীরাজ কথায় আমার জিজ্ঞাসা। বাহ, তুই তো ভালো বলেছিস। তুই যদি এবার রাগাইয়াও দিস, রাখবো না তো। কি সুন্দর বলছিস, সুন্দর লিখেছিস, খুব সুন্দর। ঈশ্বর এক ও অদ্বিতীয়, এই সত্য কিভাবে উপলব্ধি করা যায়? তাহলে তুমি কি উপলব্ধি করতে চাইছো? তুমি কি উপলব্ধি করতে চাইছো? ঈশ্বর। তাহলে ঈশ্বরকে আমাদের শাস্ত্র মতে ঈশ্বর কখনো ভগবান, কখনো পরমাত্মা। এক একটা জায়গায় এক এক সুবাদে এক এক ভাবে লেখার জন্য এই একই কথাকে আলাদা আলাদা ভাষায় লেখা হয়েছে। কখনো ঈশ্বর বলা হয়েছে, কখনো ভগবান বলা হয়েছে, কখনো পরমাত্মা বলা হয়েছে। তাহলে এই যে তিন, কথাটা আলাদা কিন্তু বিষয়টা হচ্ছে প্রাণ। বোঝা যাচ্ছে? এনার্জি। তাহলে ঈশ্বরকে এনার্জি বা প্রাণ। এবার তুমি লিখেছো ঈশ্বর এক ও অদ্বিতীয়। অবশ্যই অদ্বিতীয়, কারণ প্রাণ তো দুই হয় না। এই যে একটু আগে বলছিলাম না, যে তোমার বাড়ির অত ঘরে তার, ইলেকট্রিক প্রত্যেক তারে খেলা করছে, একটুখানি ইলেকট্রিক বার করতে পারবা? তুমি এটা বলতে পারো, যদি খুব ক্যালকুলেশন করো, হ্যাঁ পারবো, পাশের বাড়ি থেকে বাইর করবো, পাশের বাড়িতে একই পোল থেকে আসছে। পাশের বাড়ি থেকে আমি বাড়ি করতে পারবো। আরে পাশের বাড়িতে ওই একই একটাই পোল থেকে আসছে, তো তোমার বাড়ি, আমার বাড়ি, এই বাড়ি, সেই বাড়ি। এবার তুমি বলতে পারো তাহলে পোল থেকে বাইর করবো। ওই পোলটাও তো আরেকটা পোলের সাথে, মেইন পোলের সাথে যুক্ত। তাহলে মেইন পোল পাওয়ার সাপ্লাই ওইখানে, ওইখানের সাথে যুক্ত। বিরাট অফিস, বিরাট বড় জায়গা, ওইখানে পাওয়ার। এবার ওই পাওয়ার আসছে যেখান থেকে উৎপন্ন হয়। এবার তুমি আলাদা করে দেওয়া করবা, পারবা আলাদা করতে? তাহলে একে তো আলাদা করা সম্ভব না। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তাহলে এই সত্য জানবো কি করে? তাহলে আমরা কি জানতে চাইছি? প্রাণকে। প্রাণকে জানতে গেলে প্রাণের স্থূল ফর্ম আছে। সেই স্থূল ফর্ম কিভাবে হলো? কে জানতে চাইছে? একটি মানুষ। হ্যাঁ কি না? সমীর মানুষ তো। হ্যাঁ, স্বীকার করেছে। তাহলে একটি মানুষ জানতে চাইছে। তাহলে প্রাণ ওই মানুষটার মধ্যে কোথায় আছে? কুটস্থে। এইবার সেই প্রাণের একটা স্থূল ভাবে এই দেহেতে বিস্তার করেছে নিচের দিকে, শ্বাস প্রশ্বাস রূপে। নাকে, এইখানে না। প্রাণ এখানে, এখান থেকে বাইরে যাচ্ছে, এখান থেকে ভেতরে ঢুকছে, এখান থেকে বাইরে যাচ্ছে, এখান থেকে ভেতরে ঢুকছে। তুমি বলবো হ্যাঁ মুখ দিয়েও তো করা যায়। হ্যাঁ করা যায়, কিন্তু মানুষ তো তা করে না। নিয়ম তো নাক থেকেই। মুখ থেকে খাওয়ার কথা, আর নাক থেকে শ্বাস প্রশ্বাস নেওয়ার কথা। উল্টাইতে পারো তুমি, কিন্তু তাহলে মূল যেটা কাজ সেটা হচ্ছে নাক থেকে। প্রাণের মোটা ফর্ম নাক থেকে, মুখ থেকে না। তাহলে ঈশ্বর বা ভগবান বা ব্রহ্ম, এটাকে বুঝতে গেলে কাকে বুঝতে হবে? প্রাণকে। প্রাণ তুমি কি করে বুঝবে? জপ দিয়ে? না, ও তো মুখ। জপ তো মুখ করে। তাহলে প্রাণায়াম করা যায় কি দিয়ে? টানা ফেলা, টানা ফেলা, এটা কাকে দিয়ে করা যায়? নাক দিয়ে। তাহলে অতিরিক্ত প্রাণায়াম নাক দিয়ে কিছু ক্রিয়ার মাধ্যমে, যাহা বিজ্ঞানসম্মত, বিধিসম্মত, যাকে অন্তর্মুখী প্রাণায়াম বলা হয়।
কারণ তোমাকে অন্তরে ঢুকতে হবে, তো বাইরে তো নাই কিছু। তাহলে অন্তর্মুখী প্রাণায়াম দ্বারা এই নাক থেকে সেটাকে করে করে অতিরিক্ত প্রাণায়াম করে এর সূক্ষ্ম ফর্ম চলে গেছে আত্মা, পরমাত্মা বলো, ঈশ্বর বলো, ভগবান বলো। তাহলে বোঝা গেল কিভাবে উপলব্ধি করতে পারবে ঈশ্বরকে। এবার আর কোনো রাস্তা নেই কিন্তু। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।